আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো ফাইনালি অনেক দিন পর অলস কয়েনের প্রাইস অ্যাকশন আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে অলস কয়েনগুলো ভালো রকমের রিকভারি করার সম্ভাবনা রয়েছে। তো এর মাঝে অবশ্য বেশ কিছু যদি কিন্তু রয়েছে, যদি আমাদের ব্যাটে বলে মিলে যায় ইনশাল্লাহ হয়তোবা আগামী দিনে অলস কয়েনের রিকভারি আমরা দেখতে পারি। তো এখন কথা হলো, আপনারা আবার আজকের ভিডিও দেখে অলস কয়েনগুলো বাই করতে হুমড়ি খেয়ে পড়বেন কিনা? এর সোজা সাপটা উত্তর হচ্ছে না। এর কারণ কি? এর একমাত্র কারণ অলস কয়েন আসলে ইনভেস্টমেন্ট করার মতো অ্যাসেট নয়। অলস কয়েন ট্রেডিং করে, অলস কয়েনগুলোতে ট্রেডিং করতে হয়, স্টপ লস দিতে হয়, স্টপ লস রেখে প্রাইস অ্যাকশন দেখে কিন্তু আমাদের ট্রেড নিতে হয়। তো আজকের ভিডিওতে আসলে বেশি কথা বলবো না, বিকজ আপনাদের অভিযোগ রয়েছে যে ভাই ভিডিও লং হয়ে যায়। সো আজকে নিউজ কভার করা সম্ভব হবে না, সরাসরি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসবো। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। দেখুন, আমরা কিন্তু গতকাল সম্ভবত গত পরশু দিন আমরা একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম যে ইউএসডিটি ডমিনেন্স কিন্তু 100 ডেইলি মুভিং অ্যাভারেজ একবারে ব্রেকডাউন দিতে পারবে না। তো এখানে বারবার ট্রাই করতে পারবে, সুতরাং মার্কেটে সাময়িক কারেকশন আসতে পারে। তো শর্ট টার্মে যারা নিয়েছিলেন অ্যাকচুয়ালি তাদের স্টপ লস কিন্তু উপরের দিকে তুলে দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছিল। তো অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 100 ডেইলি মুভিং অ্যাভারেজ রয়েছে, যেটা আমাদের বিটকয়েন ডমিনেন্সে, সেটাকে কিন্তু বারবার আসলে একবারে ব্রেকডাউন দিতে পারছে না, বারবার সেখান থেকে কিন্তু রিয়্যাক্ট আসছে। তো এই সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সো এখন আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখুন ট্রেডিং করতে হলে আপনাদের আসলে পৃথিবীর সব কিছু জানতে হবে, একদম পৃথিবীর সব কিছু জানতে হবে, এটা একটা ভুল ধারণা। পৃথিবীর সব কিছু জেনে যদি আপনি ট্রেডিং করতে যান, সেক্ষেত্রে হয়তো আপনি কনফিউজড হয়ে যাবেন। উদাহরণস্বরূপ যদি বলা যায়, সেক্ষেত্রে আপনি দেখছেন যে বর্তমানে ইরানে উত্তেজনা চলছে, আপনি হয়তো বা সিম্পল একটা উদাহরণ দিই, আপনি দেখছেন যে ইরানে উত্তেজনা চলছে, আমেরিকা অভিযান চালাতে পারে ইরানে। আবার সেই একই সময় আপনি যদি দেখেন বড় কোনো দেশের স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে বিটকয়েন অ্যাড করছে, কিংবা বড় কোনো দেশ বিটকয়েনকে লিগেল হিসেবে ঘোষণা করছে, তো এখানে আপনি কি করবেন? তো আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। তো এখন আমার কথা হলো যে এই মোমেন্টামে আপনি কীভাবে ট্রেডিং করবেন? ঠিক আছে, এই মোমেন্টামে আপনি ট্রেড করবেন কীভাবে? একটা ব্যাড নিউজ, একটা গুড নিউজ, আপনি পুরোপুরি কনফিউজড হয়ে যাবেন। সো শর্ট টার্মে ট্রেডিং করে মোটামুটি প্রফিটেবল হতে হলে আপনার দরকার ডিসিপ্লিন। মাথা গরম করা যাবে না, লোভ করা যাবে না, এই সমস্ত বিষয়াদি আর স্ট্রাকচার দেখতে হবে। বুলিশ হলে নেবেন, এসএল দিয়ে হয় আপনার টিপি যাবে, না হয় আপনার স্টপ লস যাবে। এর চাইতে বেশি কিছু শর্ট টার্মে ট্রেডিং করতে হলে আমার মনে হয় না প্রয়োজন। ঠিক আছে, তো যাই হোক, তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে মার্কেট কিন্তু কারেকশন নিচ্ছে। তো এই কারেকশন আসলে সাময়িকভাবে, প্রাথমিকভাবে কত পর্যন্ত মার্কেট নামতে পারে যে বিটকয়েন, আমরা সেটা টেকনিক্যালি দেখার চেষ্টা করব। তো সরাসরি আমরা চলে আসবো বিটকয়েনের চার্টে। আমরা প্রথমে আসলে শর্ট টার্মে অ্যানালাইসিস করবো। দেখুন, মার্কেট ক্লিয়ারভাবে কিন্তু ব্রেকআউট দিয়েছে, কোনো সন্দেহ নেই, ব্রেকআউট দিয়েছে। আর 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা এই জোনটাতে একটা ব্রেকআউট স্ট্রাকচার পেয়েছি, রাইট? এই জোনটাতে একটা ব্রেকআউট স্ট্রাকচার পেয়েছি, ঠিক আছে। তো প্রিভিয়াস একদম সেম প্রিভিয়াস অ্যানালাইসিস আপনারা যদি লক্ষ্য করেন, এটা ছিল আমাদের সুইং লো, রাইট? এটা ছিল একটা সুইং লো, অ্যান্ড এটা সুইং হাই, ঠিক আছে। তো ফিফ ধরবেন কোন পর্যন্ত আসলে আপনার মার্কেটের অপরচুনিটি, ঠিক আছে। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি বলার চেষ্টা করেছিলাম 0.5 অ্যান্ড 618, এই লেভেল থেকে কি সুন্দর করে ট্যাপ করে প্রাইস কিন্তু এগেইন উপরের দিকে উঠে গিয়েছে। এবার আমাদের ফ্রেশ যে হায়ার লো, যেটা এটা থাকবে 4 ঘন্টার টাইম ফ্রেমে, আমাদের এটা হায়ার লো, অ্যান্ড আমাদের এটা হায়ার হাই যদি না উপরের দিকে চলে যায়, ঠিক আছে। তো সিম্পল, এটাকে হায়ার লো ধরবেন, এটাকে হাই ধরবেন, সিম্পলি ফিফ ড্র করবেন। এখন আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে এই জোনটা 0.5 অ্যান্ড 618। তো প্রাইজের কথা যদি বলি, সেক্ষেত্রে বিটিসি কিন্তু এই কারেকশন, সাময়িক কারেকশন হয়তো বা সামথিং লাইক দ্যাট, আমি যদি ড্র করে দেওয়ার চেষ্টা করি 0.3 থেকে কিছু একটা রিয়াক্ট পাবে, অত্যন্ত স্বাভাবিক। দেন কিন্তু 0.5 অ্যান্ড 618 লেভেলে যদি আসে, দেন হয়তো বা আস্তে আস্তে সম্ভাবনা থাকবে, বিটকয়েনের কোনো সিওরিটি নয়, সম্ভাবনা থাকবে এগেইন কিন্তু উপরের দিকে যাওয়া। কারণ এই যে আমাদের জোন মার্ক করা রয়েছে একটা, এটা কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেমের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখান থেকে মার্কেট স্বাভাবিক নিচে যেতে চাইবে, ঠিক আছে। তো আমাদের ট্রেড প্ল্যান আপাতত
প্রাইস যে রেঞ্জে রয়েছে আপাতত আমি ক্রিপ্টো লাভার এবং আমার টিম আপাতত ট্রেড প্ল্যান করছি না। যখন নিচের দিকে আসবে এগেইন প্রাইস নিচের লেভেলে ডিসকাউন্ট লেভেলগুলোতে আসবে বিটকয়েন, তখন হয়তো বা শর্টার টাইম ফ্রেমের জন্য লাইক ইন্টারডে হোল্ড করার জন্য কিংবা 2 দিন হোল্ড করার জন্য আমরা ট্রেড প্ল্যান করতে পারি, সেটা পরের বিষয়। এই জোনটাতে যখন আসবে তখন আমরা শর্টার টাইম ফ্রেমের প্রাইস অ্যাকশন দেখব, দেখার পরে যদি কোনো বুলিশ প্রাইস অ্যাকশন দেখতে পাই তখন আমরা ঢুকতে পারবো। সুতরাং এখন আমি অন্ততপক্ষে ওয়েট করছি বিটিসি কারেকশনের জন্য, লাইক 93 থেকে $92,500 আশেপাশে যে জোনটা রয়েছে এই জোনটার জন্য আমি ব্যক্তিগতভাবে ওয়েট করছি। ঠিক আছে, এটা শর্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস, ঠিক আছে, গোলাবেন না, ঠিক আছে, এটা শর্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস। তো লঙ্গার টাইম ফ্রেম অ্যানালাইসিসে আসবো আমরা একটু পরে, তার আগে ইউএসডিটি ডমিনেন্সের কিছু অ্যানালাইসিস আমরা করব। সো ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি লক্ষ্য করেন পরিষ্কারভাবে দেখেন কোন কারণে 5.69 যে রেঞ্জটা রয়েছে ইউএসডিটি ডমিনেন্সের এইখান থেকে রিয়াক্ট আসবে, এর কারণটা কি? এই কারণটা আমি ফ্রিতে আপনাদের মাঝে আইডেন্টিফাই করে দিচ্ছি। দেখেন, শেখার চেষ্টা করবেন। আর ভিডিওতে যারা লাইক দেননি তাদের আর কি বলবো ভাই, একটা ভিডিও করতে আসলেই অনেক কষ্ট, ঠিক আছে? অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করার চেষ্টা করবেন। দেখুন, প্রথমত আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট লেভেল ছিল আমাদের ডেইলি 100 মুভিং অ্যাভারেজ। তো এটা খুবই স্বাভাবিক, এটা আমি টেলিগ্রাম চ্যানেলটিতেও জানানোর চেষ্টা করেছিলাম যে ইউএসডিটি ডমিনেন্সের ডেইলি 100 মুভিং অ্যাভারেজ রয়েছে, সেটাকে একেবারে ব্রেকডাউন দিতে পারবে না, সিম্পলি এখান থেকে রিয়াকশন আসবে। ঠিক আছে, তো রিয়াকশন উপরের দিকে আসলে মার্কেট অবশ্যই কিন্তু ডাম্প করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা মার্কেটে কিন্তু ডাম্প দেখতে পাচ্ছি। তো সেমভাবে এখানে আরও কিছু লেভেল রয়েছে, যদি লক্ষ্য করেন আমাদের ডিসকাউন্ট লেভেল ডেলিতে এটা মোটামুটি ইনভ্যালিডের পর্যায়ে রয়েছে, বাট উইকলি টাইম ফ্রেমে যদি দেখায় আপনাদের, এটা কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেমেরও একটা ইম্পর্টেন্ট লেভেল, সুইং লো অ্যান্ড সুইং হাই। যদি ফিভের কথা চিন্তা করেন 0.382 খুবই ইম্পর্টেন্ট লেভেল ট্যাপ করেছে। এক্স্যাক্টলি আপনি যদি জুম করেন আমাদের উইকলি টাইম ফ্রেমের যে জোনটা রয়েছে 0.382 এক্স্যাক্টলি অ্যাকুরেট ভাই, একদম অ্যাকুরেট আমাদের 0.382 ট্যাপ করে এখন কিন্তু রিয়াকশন আছে। এইবার আমাদের নেক্সট রেজিস্ট্যান্সটা যেটা থাকবে ইউএসডিটি ডমিনেন্সের ক্ষেত্রে মেজর রেজিস্ট্যান্স, এটা থাকবে অবশ্যই 50 ডেইলি মুভিং অ্যাভারেজ অ্যান্ড অলসো আমাদের রেজিস্ট্যান্স এটাও থাকবে। এখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, এটাও কিন্তু আসলে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। আর যদি কোনো কারণে দেখি যে ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু শিফটে এসেছে, যদি চিন্তা করেন এখানে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং এসেছে অ্যান্ড ইন্টারনালি ব্রেক অফ স্ট্রাকচার এসেছে, এখানে যদি চিন্তা করেন ইন্টারনালি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এই ট্রেন্ডটা কন্টিনিউ করুক আমরা চাই, যাতে করে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পাম্প পাই, রাইট? সো এখানে যদি আসলে উপরের দিকে উঠে সেক্ষেত্রে মার্কেটে আমরা আরও কিছুটা কারেকশন পাবো। আমাদের যে ইম্পর্টেন্ট লেভেল 4 ঘন্টা টাইম ফ্রেমে, শর্টার টাইম ফ্রেমে ওই লেভেলগুলোতে কিন্তু পৌঁছে যেতে পারে, রাইট? সো আর এখান থেকে যদি ব্রেকডাউন করে দেয় সেটা আমাদের জন্য অত্যন্ত সুখের খবর। ঠিক আছে, এখান থেকে ইউএসডিটি ডমিনেন্স যদি আমাদের ব্রেকডাউন করে দেয় 0.382 আমাদের উইকলি টাইম ফ্রেমে, নেক্সট থাকবে 0.5 যেটা উইকলি টাইম ফ্রেমে ডিসকাউন্ট লেভেল, সেটা থাকবে অলমোস্ট আমরা যদি প্রাইস ট্যাবলেট দেওয়ার চেষ্টা করি এই যেখানে, এবং এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট লেভেল, বিকজ এইখানটাতে আমাদের একটা ট্রেন লাইন রয়েছে যেটা আমাদের উইকলি টাইম ফ্রেমের ট্রেন লাইন, যেটা ব্রেকআউট দিয়েছিল উইকলি টাইম ফ্রেমে ইউএসডিটি ডমিনেন্স, তার ট্রেন লাইনও কিন্তু এখানেই রয়েছে। তো এখান থেকে কিন্তু এগেইন উপরের দিকে তুলে দেওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা ব্রেকডাউন দিলে আমাদের ডেইলি টাইম ফ্রেমের যে 200 মুভিং অ্যাভারেজ, যেটা আমি এখন এখানে দেইনি, সেটা পরবর্তীতে হয়তো আলোচনা করব। সো আমাদের এখন আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের এটা কিন্তু ব্রেকডাউন করবে আস্তে আস্তে। ঠিক আছে, একবারে করবে না, এটা আমরা জানি সকলে, আস্তে আস্তে ব্রেকডাউন করলে সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পাম্প পাবো, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, সো এখন যদি আমরা আমরা এখন সামান্য কিছু ডাটা দেখব। ঠিক আছে, ডাটা দেখে আমরা আরও কিছুটা অ্যানালাইসিসে যাব। তো এইটিএফের ডাটা যদি দেখি, ইথিরিয়াম মোটামুটি ভালো করছে। ইথিরিয়াম পরপর 3টা দিন 1 2 3 4টা দিন মোটামুটি ইনফ্লো হয়েছে, তো ভালো। এভাবে ইনফ্লো হতে থাকলে অবশ্যই আমরা ইথিরিয়ামের প্রাইজের ক্ষেত্রেও কিন্তু মুভমেন্ট দেখতে পারবো, যে এভাবে ইনফ্লো হতে থাকলে ইথিরিয়ামও কিন্তু আমরা দেখতে পারবো পাম্প করতে। অ্যান্ড বিটিসিও অলসো আমরা দেখতে পাচ্ছি 4টা দিন পরপর কিন্তু অলমোস্ট পজিটিভ এসেছে। এভাবে আসতে থাকলে ওকে ফাইন গুড, ঠিক আছে, মার্কেট মোটামুটি রিকভার করবে। ঠিক আছে, যখন আমরা দেখতে পারবো ইটিএফ থেকে সেল আসছে তখন কিন্তু আমাদের সাবধান হয়ে যেতে হবে। ঠিক আছে, অ্যান্ড অনেক দিন পর আমরা দেখতে পাচ্ছিলাম ফেয়ার এবং গ্রিড ইন্ডেক্স নিউট্রাল পজিশনে রয়েছে, ভলিউমও মোটামুটি কমেছে, কারণ আগামীকাল স্যাটারডে অ্যান্ড তারপর দিন সানডে মার্কেট বন্ধ থাকবে। দ্যাটস ওয়াই ভলিউম কিন্তু আগে থেকে কিছুটা ডাউনফলে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড যদি লক্ষ্য করেন ফেয়ার এবং গ্রিড ইন্ডেক্স নিউট্রালে রয়েছে। ওকে ফাইন, আমরা এবার যাব অলমোস্ট ডিটেলস অ্যানালাইসিসে। ঠিক আছে, ভিডিও অত্যন্ত শর্ট করে আমরা দেওয়ার চেষ্টা করব।
তো এখন টোটাল থ্রি অ্যানালাইসিস করবো, এবার একটু ডিপ অ্যানালাইসিস করবো টোটাল থ্রি। তো একমাত্র টোটাল থ্রি এর প্রাইস অ্যাকশন দেখে আমার মনে হচ্ছে অলস কয়েনগুলো পাম্প করতে পারে, এবং সেই সাথে ফান্ডামেন্টালি কোয়ান্টিটিভ টাইটেনিং যেটা রয়েছে, যেটা মার্কেট থেকে লিকুইডিটি, মার্কেট থেকে মানি ফেড টেনে নেয়, সেটা কিন্তু অলমোস্ট শেষ হয়েছে। অ্যান্ড কোয়ান্টিটিভ ইজিং স্টিল চালু হয়নি, তো আগামী দিনে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে ব্যাটে বলে মিলতে পারে, অলস কয়েনগুলোতে আমরা মোটামুটি ইনশাল্লাহ ট্রেড করে মজা পেতে পারে। তো এসএল ছাড়া ট্রেডিং করবেন না অলস কয়েনগুলোতে। আবারও বলে দিচ্ছি, এত সুখের খবরের পিছনেও একটা কথা বলি, স্টপ লস ছাড়া অলস কয়েনগুলোতে ট্রেড করবেন না, ঠিক আছে। সো টোটাল থ্রিতে যদি আমরা প্রথমত উইকলি টাইম ফ্রেমে দেখবো, ডিটেলস অ্যানালাইসিস করবো। উইকলি টাইম ফ্রেমে সেম আমাদের যে এইখানে আমাদের সবুজ যে লাইনটা রয়েছে, এটা আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজ, যেহেতু 50 ব্রেকডাউন দিয়েছে, সো 100 এটাকে ভালো করেই কিন্তু একটা সাপোর্ট হিসেবে কনসিডার করেছে। ভালো মতো চোখ দেন, ঠিক আছে, চোখটা একটু বড় বড় করে দেখেন যে এটা কিন্তু ভালো মতোই আমাদের উইকলি টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজটাকে 100 মুভিং অ্যাভারেজ যেটা, সেটাকে ভালো মতোই কিন্তু আমাদের সাপোর্ট হিসেবে কনসিডার করছে। ফাইন, নেক্সট আমাদের রেজিস্ট্যান্স, কিন্তু এটাকে যেহেতু সাপোর্ট করেছে, নেক্সট আমাদের রেজিস্ট্যান্সটা থাকবে 50, যে উইকলি মুভিং অ্যাভারেজ রয়েছে টোটাল দিতে। তো সিম্পল। আর জোনের কথা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডিসকাউন্ট লেভেল, কেন ডিসকাউন্ট লেভেল এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। এটা আমাদের হায়ার লো ছিল, একদম হায়ার লো, ঠিক আছে, এটা প্রথমে কাটি, ঠিক আছে। সো এইটা আমাদের হায়ার লো ছিল, দেখেন এটা হায়ার লো ছিল, এটা হায়ার হাই ছিল। দেখেন এই যে হায়ার হাইটা নতুন ব্রেক অফ স্ট্রাকচার আমরা পাইনি কেন? কারণ এখানে আমাদের ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেয়নি, উইকলি ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেয়নি, জাস্ট লিকুইডিটি সুইপ করছে। তো আমাদের হায়ার হাই কিন্তু এটা নয়, আমাদের হায়ার হাই, আমাদের মেজর হায়ার হাই কিন্তু আমাদের এটাই কনসিডার হবে। তো সেক্ষেত্রে ফিফ যদি ধরি, আমি লো থেকে হাই ধরবো, আমাদের ডিসকাউন্ট লেভেল থাকবে 0.5 অ্যান্ড 618, অ্যাকুরেটলি একদম এই জোনটাতে ফলডাউন অ্যান্ড এই জোনটা থেকে কিন্তু রিয়াক্টটা সে স্টার্ট করেছে। তো দ্যাটস ওয়াই আমার কাছে বুলিশ মনে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ডেইলিতে যাব আমরা। ডেইলিতে আসলে আমার কাছে আরও অনেক সুন্দর মনে হচ্ছে। ডেইলিতে ডাউন ট্রেন্ডে ছিল, যারা স্ট্রাকচার ম্যাপিং করতে পারেন তারা জানেন অবভিয়াসলি ডাউন ট্রেন্ডে ছিল। দেখুন এই যে ব্রেক অফ স্ট্রাকচার, আমি উপরেগুলো মার্ক করছি না, ব্রেক অফ স্ট্রাকচার, তো এইখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি। তো এটা ব্রেক অফ স্ট্রাকচার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এইটা যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়ে থাকে, সেক্ষেত্রে আমার হায়ার লো, লোয়ার হাই যেটা এটা থাকবে, অ্যান্ড লোয়ার লো থাকবে এটা পরিষ্কারভাবে। সো আমাদের যেহেতু লোয়ার হাইটাকে ব্রেক দিয়েছে একদম ক্যান্ডেল ক্লোজ দিয়ে ডেইলিতে, সেক্ষেত্রে এখন কিন্তু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি, যেটা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার। সুতরাং এখন আমাদের হায়ার লো হবে এইটা, অ্যান্ড হায়ার হাই হবে এটা। আমরা ফিফ ধরবো, ফিফ ধরে আমাদের যেটা ডিসকাউন্ট লেভেল থাকবে 0.5, এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। এখান থেকে আপনারা ট্রেড প্ল্যান করবেন এবং সাথে আমিও ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন। আমাদের এটা কিন্তু 100 ডেইলি মুভিং অ্যাভারেজ, যেটাকে রিজেক্ট করছে, অ্যান্ড এটা হয়তো বা সামথিং এখানে কারেকশন নিতে দেখুন 0.382 থেকে রিয়াকশন আসে, দেখুন রিয়াকশন চলে আসে, ঠিক আছে। তো এইখান পর্যন্ত কারেকশন নিয়ে, ঠিক আছে, এখানে একটা ব্রেকওয়ে গ্যাপ পড়েছে, এখান পর্যন্ত কারেকশন নিয়ে এখানে আমাদের 50 যে ডেইলি মুভিং অ্যাভারেজ সেটাও রয়েছে, এটাকে ট্যাপ করে হয়তো বা উপরের দিকে যেতে পারে আস্তে আস্তে উপরে। আমাদের ইম্পর্টেন্ট লেভেল রয়েছে, ট্রেন লাইন রয়েছে, অ্যান্ড আমাদের যে প্রিমিয়াম লেভেল যেটা বলতে পারেন, যেহেতু ইন্টারনালি ডাউন ট্রেন্ডে ছিল উইকলি টাইম ফ্রেমে, তো সেই ক্ষেত্রে ইন্টারনালি মেজর নয়, ঠিক আছে, করবেন না, কি মিলিয়ে ফেলবেন না, ঠিক আছে। সো এই পর্যন্ত হয়তো বা আসতে পারে, যে আমার কাছে মনে হয়। দেন হয়তো বা আমরা প্রাইস অ্যাকশন দেখে যদি এটাকে দেখি ব্রেকডাউন করে দিচ্ছে, উপরের দিকে আসছে, সেক্ষেত্রে আমাদের এগেইন টার্গেট থাকবে একদম উপর পর্যন্ত অলস কয়েনগুলোতে, ঠিক আছে। আদার্সের চার্টে আসেন, আদার্সের চার্ট যদি লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে উইকলিতে আসবো প্রথমে। উইকলিতে আসলে আপনি দেখতে পারবেন এটা 200 উইকলি মুভিং অ্যাভারেজ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কনসিডার করছে, এবং অনেক দিনের একটা ট্রেন লাইন সেটাকে কিন্তু ফলো করছে, এবং এখান থেকে কিন্তু রিয়্যাক্টও আসতে পারে, আমার কাছে মনে হয় রিয়্যাক্ট অলরেডি চলে এসেছে। অ্যান্ড ডেইলিতে যদি চিন্তা করেন, স্ট্রাকচার ম্যাপিং যারা করতে পারেন তারা দেখেন এটা আমাদের লোয়ার হাই, ঠিক আছে, কারণ এরপরেই কিন্তু আমাদের ব্রেক অফ স্ট্রাকচারটা এসেছে, এটা লোয়ার হাই, এর উপরেই কিন্তু ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার। তো একটু কারেকশন আপাতত সাময়িক আসলেও কিন্তু সেটা আমাদের আসবে অলমোস্ট 0.3 থেকে রিয়াক্ট, অ্যান্ড 0.5 এবং 618 থেকে আমাদের মোটামুটি ট্রেড প্ল্যান করতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে এই মুহূর্তে, সো ভিডিও লং হয়ে যাচ্ছে ভাই, কী আর বলবো বলেন। সো আমাদের যেটা অলস কয়েনের অল সিজন বলেন, কিংবা বুলরান অলস কয়েনের যেটাই বলেন না কেন, দেখেন এটা আসতে হলে আমাদের কী করতে হবে। এই যে দেখেন আমাদের বিটকয়েন ডমিনেন্স পাম্প করছে, ঠিক আছে। বিটকয়েন ডমিনেন্স এভাবে পাম্প করলে কাজ হবে না, ঠিক আছে। এখানে আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজ বিটকয়েন ডমিনেন্সে বারবার সাপোর্ট হিসেবে
এর চাইতে পরিষ্কার অ্যানালাইসিস কি হতে পারে দেখেন, বারবার এটাকে সাপোর্ট হিসেবে কনসিডার করছি। এটাকে ব্রেকডাউন দিলে পরিষ্কারভাবে রেজিস্ট্যান্স থাকবে আমাদের এই যে 50, ঠিক আছে, এখানে ব্রেকডাউন দিলে আমাদের যে 200 মুভিং অ্যাভারেজ নিচের দিকে রয়েছে, আমাদের বিটকয়েন ডমিনেন্স ওই অবধি কিন্তু পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই এত বড় একটা রিয়াকশন যদি আমাদের বিটকয়েন ডমিনেন্সে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অলস কয়েনগুলোতে মোটামুটি ভালো রকমের রিকভারি পাবো। অ্যান্ড এমএসটিআর যেটা মাইক্রো স্ট্র্যাটেজির স্টক, সেটা কিন্তু মোটামুটি আমাদের যদি লক্ষ্য করেন 200 আমাদের উইকলি মুভিং অ্যাভারেজ, সেইটাকে আমরা যদি একটু লক্ষ্য করি, যদি একটু দেখার চেষ্টা করি, ইয়েস আমাদের 200 ডেইলি উইকলি মুভিং অ্যাভারেজ এটাকে কিন্তু সাপোর্ট হিসেবে এখন কনসিডার করতে পারে। তো এইটা যদি পাম্প করে অলমোস্ট ওভারসল্ট, এটা যদি আস্তে 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 পাম্প করে, তাহলে কিন্তু আমরা বিটিসিতে মোটামুটি রিয়্যাক্ট দেখতে পারবো। সো এখন বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস আজকে আর আমি মোটামুটি দিচ্ছি না, ঠিক আছে, সামান্য কিছুটা বলে দেই। যদি বিটকয়েন আসলে আমাদের যে 50 উইকলি মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে, এটাকে যদি ফ্লিপ করতে পারে, ঠিক আছে, এটাকে যদি ফ্লিপ করতে পারে, সেই ক্ষেত্রে হয়তো বা উপরের দিকে আমরা চলে যাব, কোনো সন্দেহ নেই। আর যদি ফ্লিপ করতে না পারে, এখান থেকে রিজেক্ট আসে, আমাদের এই 100 উইকলি অ্যান্ড 50 উইকলি যে মুভিং অ্যাভারেজ রয়েছে, এর মধ্যে কিন্তু প্রাইস ঘুরঘুর করতে থাকবে, ঠিক আছে। তো এতটুকুই বললাম। আর ডেইলিতে তো ভিডিও লং হয়ে যাচ্ছে, আজকে আর অ্যানালাইসিস বাড়াবো না। আগামী দিন হয়তো বা যদি ভিডিওতে অনেক লাইক পড়ে, সেক্ষেত্রে ভালো করে আরও সুন্দর ডিপলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।